আঁকাবাঁকা দাঁতের ক্ষেত্রে উঁচু দাঁত নিচু করার ব্যাপারে কিন্তু অনেকেরই অনেক কোয়েরি থাকে এবং অনেকেই আমাদের কাছে এসে বিভিন্ন সময় জানতে চায় যে আমার দাঁত উঁচু, এটা কিভাবে নিচু করা যায়। আজকের এই ভিডিওতে মূলত উঁচু দাঁত নিচু করার ব্যাপারে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লাবণী। একটা দাঁত যখন উঁচু থাকে সেটা আসলে দুই রকম ভাবে উঁচু হতে পারে। একটা হতে পারে যে আপনি যদি সাইড থেকে দেখেন তাহলে দেখবেন পুরো মুখটি এইরকম ভাবে দেখা যায়, মুখের শেপটি এইরকম না থেকে এইরকম হতে পারে এবং হাড় সহ উঁচু হতে পারে, যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বায়োম্যাক্স বলে থাকি। এবং এটি কিন্তু আসলে বেশ ডিফিকাল্ট একটা কেস। এটি অনেক সময় লাগে ঠিক করতে এবং অধিকাংশ ক্ষেত্রে বায়োম্যাক্স যখন আমরা কারেকশন করতে যাই তখন দেখা যায় যে দুইটা চারটা দাঁত ফেলা লাগে, অর্থাৎ উপরের দুইটা নিচের দুইটা চারটা দাঁত ফেলে এই ট্রিটমেন্টটা দেওয়া লাগে। তাহলে আস্তে আস্তে এই দাঁতগুলো পিছনের দিকে যখন আসে তখন ওই জায়গাটা উঁচু ভাবটা কমে যায়। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন হাড়টা উঁচু না, জাস্ট দাঁতের টিপটা উঁচু এবং দাঁতটি দেখা যায় যে এইরকম ভাবে আসছে। সেক্ষেত্রে কিন্তু টিপটিকে নিচু করা যায়, হাড়টা উঁচু থাকে না। সেক্ষেত্রে আসলে এত বেশি সময় লাগে না এবং অনেক সময় এক্ষেত্রে দাঁত ফেলা লাগে না, দাঁত না ফেলেও করা যায়। উঁচু দাঁত নিচু করার ক্ষেত্রে ব্রেসেস হচ্ছে আসল চিকিৎসা। আপনারা অনেকেই দেখা যায় যে উঁচু দাঁত নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ব্রিজ করে নেন, অর্থাৎ দাঁত ফেলে দিয়ে কৃত্রিম ভাবে দাঁত লাগিয়ে নেন বা ক্যাপ করেও দাঁত নিচু করে নেন। দেখা যায় যে পরে জিনিসটা আপনাদের, বিশেষ করে যাদের হাড় উঁচু, তারা এটা নিয়ে পরে সন্তুষ্ট হন না। ব্রিজ করার পরে এটি দেখা যায় যে যেরকম আপনি এক্সপেক্ট করেছিলেন যে সুন্দর লাগবে, ভালো লাগবে বা আপনার উঁচু সমস্যাটা কমে যাবে, কিন্তু হাড়টি যখন নিচু হয় না তখন এই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব হয় না। এবং আপনারা অনেকেই তখন দেখা যায় যে আমাদের কাছে আসেন, আপনার দাঁত উঁচু, আপনার দাঁত আঁকাবাঁকা, আপনার দাঁত ফাঁকা। এটার চিকিৎসা হচ্ছে ব্রেসেস চিকিৎসা। সেক্ষেত্রে অরিজিনাল দাঁতটাকে পজিশন চেঞ্জ করে জায়গায় নিয়ে আসতে হবে। এটা আসলে অনেকেই যেমন ক্যাপের মাধ্যমে, ব্রিজের মাধ্যমে ঠিক করে ফেলেন। এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট না, এটা আসলে ন্যাচারালিটি নষ্ট করে দেয়। তো ব্রেসেসের ক্ষেত্রে যেটা বললাম যে দাঁত ফেলার পরে আমরা যখন ব্রেসটা বসাই তখন দাঁতটি কিন্তু আস্তে আস্তে ক্লোজ হয়ে যায়। দাঁত ফেলে দেওয়ার পরে যে গ্যাপটা হয় সেই গ্যাপটা থাকে না পরে। অনেকে আছেন দাঁত উঁচু কিন্তু দাঁত ফেলার ভয়ে অনেক সময় ব্রেসেস চিকিৎসা থেকে পিছিয়ে যান। তাদের জন্য কিন্তু একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে আমরা ডেমন সিস্টেম বলে আমেরিকান একটা টেকনোলজি ইউজ করে থাকি। সেই টেকনোলজিতে আসলে দাঁত না ফেলে উঁচু বা ক্রাউডেড, বিশেষ করে আঁকাবাঁকা দাঁতের উপর আরেকটা দাঁত উঠে আছে, হিজিবিজি ভাবে আছে, এই দাঁতগুলো খুব সহজেই সোজা করে ফেলা যায় কোনো দাঁত না ফেলে। ম্যাজিক্যালি খুব ভালো সুন্দরভাবে দাঁত সুন্দর হয়ে যায়। যাদের বায়োম্যাক্স আছে, অর্থাৎ হাড় সহ উঁচু, তাদের আসলে দাঁত না ফেলে ডেমন সিস্টেম দিয়ে কারেকশন করা সম্ভব হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটিতে দাঁত ফেলার পরে ব্রেসেসের মাধ্যমে আস্তে আস্তে কারেকশন করলে তখন যে হাড়ের উঁচু ভাবটা এটিও কমে যায়। ব্রেসেস চিকিৎসার মাধ্যমে অনেক ধরনের উঁচু দাঁতই সোজা করা যায়। উঁচু দাঁতগুলো নিচু করার ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, অর্থাৎ দেখা যায় যে 1.5 থেকে 2 বছর সময় ইউজুয়ালি লেগে যায়। এক্ষেত্রে আপনাদের আসলে একটু ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আশা করি আপনাদের যে হাসি এটি সুন্দর হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন, ভবিষ্যতে আবারও কোনো নতুন তথ্য নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।